Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আপনারা কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ ঘড়ির কাঁটায় বাজে 6:30। এখন থেকে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর আজ সকালে ফুল গাছের চর্চায় লেগে পড়েছি। আমি আজকে পুরো গাছগুলোকে স্নান করানোর মতোই বলতে পারেন। তার একটাই কারণ হচ্ছে যে গাছগুলো থেকে এত সুন্দর করে পাতা বেরিয়েছে আমি ভাবতেই পারছি না। কারণ আপনাদের নিশ্চয়ই আমি দেখিয়েছিলাম যে আমার গাছগুলো কিভাবে পুড়ে গেছিল। সেখান থেকে যে গাছগুলোতে এত সুন্দর করে কচি কচি পাতা বেরিয়েছে আর সেগুলো যে আমার দেখতে এত ভালো লাগছে যে না, আমার সার্থক, আমি যে গাছের পিছনে খেটেছি সেটা সত্যিই সার্থক। আর এই যে বড় দেখতে পাচ্ছেন গাছের পাতা নেই খুব একটা, এই গাছটায় পুরো ভরে দেখুন ছোট্ট ছোট্ট করে দেখতে পাবেন পাতা বেরোচ্ছে। তো এই গাছগুলো দেখে আজকে সকালবেলা দিনটা আমার জাস্ট একদম পুরো ওয়াও হয়ে গেছে। তো সকালবেলা বেশ কিছু জল নিয়ে, প্রায় 2-3 বালতি জল নিয়ে বৃষ্টির মতো করে গাছগুলোর দিকে চর্চা করেছি। দেখুন, গাছকে যদি আমি যত্ন করি তারপর তো সে আমাকে ফুল দেবে, সেটা ফুল হোক আর ফল হোক, তাই না বলুন? তো ভালোবাসা, আদর, যত্ন দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়, এটা কিন্তু সব থেকে বড় কথা। তো সেটাই হচ্ছে আমার কাছেও কথা, যে গাছকে যদি আমি ভালোবাসি দেখবেন সে কিন্তু আপনার কথা ঠিক বোঝে। তো দেখুন এখানে নিজের হাতে, এখানে যত গাছ দেখছেন সব কিন্তু প্রত্যেকটা গাছ আমার নিজের হাতে লাগানো। আর তাতে করে কিন্তু বেশ ভালো ফলও আমি পাচ্ছি, ফল ফুল সবকিছু। পেঁপে গাছটাতেই দেখলেন তো এই দুটো সিজনে, আগের সিজনে এই সিজনে কত ফল ফুল পেয়েছি। তো তাতে করে মনটা জাস্ট ভরে গেল। তো গাছের পিছনে কিন্তু আজকে প্রায় 1 ঘন্টা সময় গেছে, 40 মিনিট থেকে 45 মিনিট চোখ বন্ধ করে গাছের পিছনে গেছে। কারণ যেই পাতাগুলো পোকা লেগে গেছে বা পেকে গেছে সেগুলো ছেটে পরিষ্কার করে দিয়েছি কাছে দিয়ে কেটে কেটে। এবারে ইচ্ছা আছে গাছগুলোতে একটু সার ব্যবহার করার জন্য। আপনারা যদি কেউ একটু সাজেস্ট করতে পারেন গাছের গোড়ায় কী সার দিলে গাছে ফুল ফল ভালো আসে, তাহলে আমাকে অবশ্যই একটু সাজেস্ট করবেন। তো বাইরের কাজ শেষ করে চলে এসেছি ঘরের কাজে। রান্না বান্না তো চাপাতেই হবে। আর এই চাল কুমড়োটা এর আগে একদিন রান্না করেছিলাম, 2টো চাল কুমড়ো এনেছিলাম, তার থেকে একটা রান্না করেছিলাম আর একটা রেখে দিয়েছিলাম। আজ সেই চাল কুমড়োটাকেই বধ করতে হবে, কারণ চাল কুমড়োটা অনেক দিন হয়ে গেছিলো। প্রথমে ভেবেছিলাম চাল কুমড়োটা রান্না করব না, কিন্তু পয়সা দিয়ে কিনে নিয়ে এসে সেই সবজিটা ফেলতেও, কিন্তু সবজি কি যে কোনো কিছুই ফেলতে কিন্তু খুবই মায়া লাগে। তো একটু সময় ধরে রান্না করতে হবে। আর আজকে চাল কুমড়োটা রান্না করতে বুঝতেই পারছি বেশ কিছুটা সময় লাগবে। তো চাল কুমড়ো তার সাথে এক টুকরো লাউ ছিল, তো সেই লাউটাও দিয়ে দেবো ওর মধ্যে। আজকে ইচ্ছা আছে চাল কুমড়োটা একটু দুধ দিয়ে রান্না করার জন্য, কারণ চাল কুমড়ো এর আগে রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে। তো এখন তো ফ্রিজে সেরকমভাবে ইলিশ কোনো মাছের মাথাও নেই, আর হচ্ছে তোমার কোনো চিংড়ি মাছও নেই। চিংড়ি মাছ দিয়ে করলে যদিও ভালো হতো। তো সেই জন্য আজকে চাল কুমড়োটা একদমই নিরামিষ রান্না করবো। তো ভাবছি রান্না বান্নাগুলো এদিকে চাপিয়ে দিয়ে তারপর ঘরে যাব। আজকে ঘরে একটু কিছু কাজ আছে। তো ঘরে বলি যে সবসময় যেন তো সময় করার চেষ্টা করি ঘরগুলো পরিষ্কার করার জন্য। কিন্তু আজকে যেহেতু গাছের পিছনে 1 ঘন্টার মতন সময় দিয়েছি, তাতে করে জানি না ঘর দোরগুলো কতটা কি গুছিয়ে উঠতে পারবো। তো চলুন এখানে সবজিগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপর রান্না চাপাবো। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি আজকে কি রান্না করব। আজকে রান্নায় করব চাল কুমড়ো আর লাউ মিশিয়ে, সেটা ছোলা, নারকেল, দুধ দিয়ে রান্না করব। এটা কিন্তু একটা অন্যরকম রেসিপি আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। নিরামিষের দিনে এই দুধ চাল কুমড়োটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যদি মনে করেন নিশ্চয়ই বাড়িতে একদিন করে খেয়ে দেখতে পারেন। সবসময় তো মাছ টাছ দিয়ে রান্না করি আমরা, কিন্তু চাল কুমড়ো এরকম দুধ আর নারকেল দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। তো এখানে চাল কুমড়োটা যেহেতু অনেক দিন হয়ে গেছে বললাম একটু শক্ত মতন, ওই জন্য ধোয়ার সময় একটু হাত দিয়ে বেশ করে প্রেস করে করে একটু কচলে নিলাম। তাতে কি হলো একটুখানি নরম হয়ে গেল। আর একটু নুন দিয়ে যদি এটাকে রেখে দেওয়া যেত চটকে,
মানে একটুখানি হাত দিয়ে ভালো করে, তাহলে কিন্তু একদম মজে যেত। তো সেটা করার আর আমার সময় নেই, কারণ আমার তো রান্না বসাতে হবে জানেনই। আর আজ এখানে অনেকগুলো ডিম নিয়ে নিয়েছি, কারণ এখন হচ্ছে সবার টিফিনও যাচ্ছে, প্লাস খাওয়া দাওয়া হচ্ছে, প্লাস রাতে খাওয়া দাওয়া হচ্ছে। তো সেই জন্যই আজকে ডিমের পরিমাণগুলো এতটা ছিল। তো কড়াইতে আমি ৫ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে সাদা তেল দিয়েছিলাম, দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিলাম। চাল কুমড়োটা একটু ভাজা ভাজা করব, মানে ভাজা ভাজা বলতে যেরকম নর্মালি একটু ভাজা ভাজা করতে হয় সেরকমই ভাজা ভাজা করব। আর এতে কিন্তু আমি হলুদের ব্যবহারও করব না, আর গুঁড়ো লঙ্কারও ব্যবহার করব না, শুধু নুন আর কাঁচা লঙ্কার ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন, নুন, কাঁচা লঙ্কা আর ছোলা দিয়েছি। আর নারকেলটা বাটার সময় একটুখানি পাকা পাকা যে লাল লঙ্কা থাকে সেগুলো দিয়ে নিয়েছি। এটা একটু ঝাল মিষ্টি খেতে হবে, ভালো লাগে কিন্তু খেতে। তো একটু দুধ দিয়ে দিলাম। এবার এই দুধের দ্বারাতেই এটা একটু সেদ্ধ হবে, যতটা সেদ্ধ হবার দুধের দ্বারাতেই সেদ্ধ হবে। তো এটা ঢাকা দিয়ে দেবো। আর ওপাশের গ্যাসে তো ভাত বসিয়েছিলাম, তো ভাতটাও নামিয়ে নিলাম। তো ভাতটা এখন উবুর দেওয়ার পালা। আজ আমার প্রভু নেই, তাই ভাতটা আমাকেই উবুর দিতে হবে। তো ভাত আমি বলি সচরাচর খুব একটা আমি উবুর দিই না, বা আমার প্রভু আমাকে উবুর দিতে দেয় না, কারণ ভাতের ফ্যানটা পড়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। তাই ভাতটা সবসময় যেন প্রভুই করার চেষ্টা করে, আর ভাতের ফ্যানটাও আমার প্রভুই গালার চেষ্টা করে। তো আজ আমি করছি, তো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিব, আর ওদিকে বসাবো চা। যেই গ্যাসটা খালি হয়েছে সেইটা। এখন মাঝে মাঝে মনে হয় যে ৩ চুলার গ্যাস হলে মনে হয় বেশি ভালো হতো, কারণ দুটো চুলায় দুদিকে দুটো জিনিস বসিয়ে দিচ্ছি, তারপরে মনে হচ্ছে আরেকটা চুলা থাকলে আরেকটা রান্নাবান্না করে নিতে পারতাম। আসলে এটাই হয় জানেন তো, তাড়াহুড়োটা এমন জিনিস সকালবেলার এই সময়টা, যে মনে হয় ৩টে ৪টে গ্যাসের ঝিক থাকলে রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যেত, যদি কাটাকুটি করে রেডি করা থাকে। যাই হোক, অনেকক্ষণ পর একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করব, ফ্যামিলি টাইম, কোয়ালিটি টাইম না, ফ্যামিলি টাইম। তো এখন বাবান, আমি, প্রভু তিনজনে মিলেই বসেছি। আর এখানে বাবানকে একটু পড়া সম্পর্কে একটু বকাবকি করছিলাম বলতে পারেন। তো বাবানের আজকে সকালবেলা পড়া আছে, তো বাবান পড়তে যাবে, তো সেই নিয়েই একটুখানি বলছিলাম। আর আমার মতি কথা বলবো কি চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে। ও ভাবছে আমরা বুঝি ঝগড়া করছি, আমি যেহেতু জোরে জোরে কথা বলছি। আর ও আমার আওয়াজটা এতটা বোঝে, মানে আপনাদেরকে আমি তো সবসময় ভয়েস দিয়ে ভিডিও করি। আগে আমি জানেন তো ভয়েস দিয়ে ভিডিও করতাম না, ওপেন ভয়েসে কথা বলতাম, কিন্তু এখন আমি ভয়েস দিয়েই ভিডিও করি। আমি দেখলাম যে আমার ওপেন ভয়েসের থেকে আমার ভয়েস দিয়ে ভিডিও করাটাই সবাই বেশি পছন্দ করছে। তো সেই জন্যই আমি ভয়েস দিয়ে কথা বলি। কিন্তু আমার মতির আওয়াজটা যদি শোনাতে পারতাম, আপনারা বুঝতে পারতেন যে ও কতটা চিৎকার করছে। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে বাদবাকি যে কাজগুলো পড়ে আছে, গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, তার থেকেও বড় কাজ হচ্ছে ঘরের কিছু জায়গা আছে যেগুলো একটু ঝুল মতন হয়েছে হালকা, সেগুলো একটু পরিষ্কার করতে হবে। সেগুলো সপ্তাহে ২ থেকে ৩ দিন যদি পরিষ্কার না করা হয়, তাহলে কি বলুন তো, প্রচণ্ড পরিমাণে ধুলের চটটা জমে যায়। আমাদের দৈনন্দিন জীবনে সত্যি কথা বলতে গেলে একটা ঘরের হাউসওয়াইফদের কাজই কিন্তু ঘরকে পরিষ্কার টিপটপ করে রাখা, রান্নাবান্না টিপটপ করে করা, ভালো করে জামাকাপড় কাচা, বাসন মাজা, এগুলোই কাজের মধ্যে পড়ে, তাই না? কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হয়। যে আজ আমি এই ডাস্টিংগুলো করলাম, কাল আর ডাস্টিংগুলো রাখলাম না, তাও আবার নেক্সট ডেতে ডাস্টিংগুলো রাখলাম। তো আজ কাচা ধোয়া করলাম, কাল হয়তো কাচা ধোয়া করলাম না, আবার নেক্সট ডেতে কাচা ধোয়া করলাম। আর যেগুলো নেসেসারি ব্যাপার থাকে, যে রান্না করা, বাসন মাজা, এগুলো তো রেগুলার করতেই হয়, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরি ডেলি ব্লগের মাধ্যমে। তো যাই হোক, এই জায়গাটা পরিষ্কার করছি। আর এই জায়গাটাকে বানিয়েছি রিমোট রাখার জায়গা, আর রাতে ফোন রাখার জন্য ইউজ করি, কারণ ওই ঘুমের ঘোরে উঠে মানে মোবাইল দেখে বা মোবাইলের কাজ করে উঠে আবার ফোনটা রাখতে যেতে খুবই সমস্যা হয়। তো এই র্যাকটা করেছি ওই জন্যই, এসির রিমোট, তারপর টিভির রিমোট, রাতেরবেলা টিভি বন্ধ করে টিভির রিমোট, ফোন, এগুলো রাখার জন্য। তো তাতে করে কিন্তু আমাদের বেশ সুবিধাই হয়েছে। আর ওপরের তাকটাতে তো একটুখানি সুন্দর করে ডেকোরেট করে রেখে দিয়েছি। আর এই ছোটো ছোটো ফুলদানিগুলো আপনাদের দেখাই আমি সবসময়, এগুলো কিন্তু আমার খুব ফেভারিট। তো ইচ্ছা আছে এরপরে আরও ২-১টা এরকম ফুলদানি কিনে নিয়ে আসার। আর এই ফলটা দেখুন, বলবেন এই ফলটা কী ফল? যারা জানেন তারা অবশ্যই বলবেন, আমি কিন্তু বললাম না এটা কী ফল, কিন্তু এখানে গন্ধরাজ লেবুও রয়েছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30। তো আজ দুপুরের মানে লাঞ্চটা ছিল আমাদের জানেনই ডিমের কারি, আর তার সাথে ছিল যে আমাদের
চাল কুমড়োর তরকারি। তো সেই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। সারাদিনে যা জামাকাপড় বেরিয়েছিল সেগুলো সব ভাঁজ করেছিলাম। তো গতকালকে যেহেতু আমি জামাকাপড় ভাঁজ করার ভিডিও করেছিলাম, তাই আজ আর আপনাদের সাথে শেয়ার করিনি। আজ বিছানার চাদরটাও পাল্টেছিলাম। তো বিছানার চাদরটা পাল্টে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। তো এখন টি টাইম উইথ আওয়ার টাইম। বাবান আর আমি দুজনে একটু চা খাবো। চা খেয়ে তারপর যা কাজ আছে সেগুলো করব। তো সেই কাজের মধ্যে যেই কাজটা প্রথম কাজ সেটা হচ্ছে মশলাপাতিগুলো ঢালাঢালি করতে হবে। কারণ এই সপ্তাহে মানে এই মাসে যে মশলাপাতিগুলো মুদিখানা দোকান সদায় তো আমি আলাদাভাবে নিয়ে আসি, আর এইসব মশলাপাতিগুলো কিন্তু আমি আলাদা দোকান থেকে নিয়ে আসি। এর আগেও আপনাদেরকে নিশ্চয়ই বলেছি, যেখানে ভাঙিয়ে দেয় একদম পুরো ডাইরেক্ট, সেটা লঙ্কা, হলুদ, জিরে, ধনে, তো সেইখান থেকে কিন্তু আমাদের এইসব জিনিসপত্রগুলো আসে। তো সেইগুলোকে আমি নিয়ে এসে এখানে ঢালাঢালি চলছে, আর এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মিক্স করছি। তাহলে কি বলুন তো, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিক্স করা থাকলে রান্নার সময় হুট করে জিরে ধনে গুঁড়ো একসাথে করে কিন্তু দেওয়া যায়। হলুদটাকে না দুটো ভাগে ভাগ করে রেখেছি, একটা নিরামিষ একটা আমিষ। নিরামিষেরটা একটু বেশি করে রাখি, একদম ভর্তি ভর্তি করে। আমিষেরটা একটু কম রাখি। তাহলে কি বলুন তো, নিরামিষের থেকে আমিষে ঢালা যায়, কিন্তু আমিষের কৌটো থেকে নিরামিষে ঢালা যায় না। আর নিরামিষ যেহেতু সপ্তাহে আমরা একদিন খাই, তাতে করে কি বলুন তো, নিরামিষেরটা খুব একটা শেষ হয় না, আমিষেরটাই শেষ হয়। তাই জন্য নিরামিষের কৌটো থেকে ঢেলে নিতে পারি। সব মশলারই মানে সব মশলা বলতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এইগুলোরই কিন্তু আমার আলাদা করে কৌটো করা আছে। এমনি বাদবাকি ফোড়নের জিনিসগুলো তো একই। তাহলে যদি সব আমি আলাদা করতে বসি তাহলে তো আমার রান্নার জায়গায় পুরো ডবল ডবল হয়ে যাবে। যেগুলো রেগুলার বেসিসে ইউজ হয় সেগুলোকে একটুখানি আলাদা করে রাখার চেষ্টা করি নিরামিষ আমিষে। তো আমি এইভাবেই কিন্তু মশলাপাতিগুলো সবসময় অ্যারেঞ্জ করে থাকি, যে নিরামিষ আর আমিষ কীভাবে ব্যবহার করব। আর ধনে জিরে কিন্তু এরকমভাবে মিশিয়ে নিয়ে রান্না করে দেখবেন, মানে আমরা তো সেই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিই, তো ধনের পরিমাণটা একটু কম দেবেন, জিরের পরিমাণটা একটু বেশি দেবেন। ধরুন জিরে 25 গ্রাম দিলেন, তাহলে ধনে দেবেন তার থেকে কম। বুঝতে পারলেন? এরকমভাবে মিক্স করে সবসময় ইউজ করে রান্নায় দেবেন, দেখবেন রান্নার স্বাদ কিন্তু ডবল হয়ে যাবে। তো সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা এরকমই ছিল। এবং ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।